আসসালামু আলাইকুম। মোটর চালিত রিক্সা, অটো রিক্সা যেগুলোকে বলি আমরা, অটো রিক্সা বন্ধের জন্য অনেক আলোচনা হচ্ছে, তারাও আন্দোলন করছে। তো আমার এক কাছে মনে হয় অটো রিক্সা বন্ধ করা, একেবারে বন্ধ করে দেওয়া উচিত না। আমি একটা কথা বলতে চাই যে বিগত ২ বছর আগে আমি পত্রিকায় একটি কলাম লিখেছিলাম অটো রিক্সার পক্ষে, কারণ এখানে সময় বাঁচে বা জীবিকা নির্বাহের সুযোগ হচ্ছে। তো সেই আমি এখনকার সময়ে এসে উপলব্ধি করছি যে এটা আমাদের জন্য গলার কাটা হয়ে গেছে। যেমন অটোরিকশায় বেপরোয়া গতি, এক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা বলতে পারবেন ইঞ্জিনগুলো কেমন হয়। বেপরোয়া গতি, তারপরে চালকরা আরও বেপরোয়া আচরণ করে, তারপরে বাচ্চা বাচ্চা ছেলেরা অটো চালাচ্ছে। তো সব মিলিয়ে রাস্তাঘাটে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আমি নিজে চরম বিরক্ত। এবং আমি তারপরও আমি এটার একেবারে বন্ধ করে দেওয়া পক্ষে না। এক্ষেত্রে এটার কিভাবে সংস্কার করা যায় বা ইঞ্জিনে বা যে বডি আছে সব মিলিয়ে কিভাবে পরিবর্তন করা যায়, এটার জন্য যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছে তারা রূপরেখা দেবে যে কিভাবে সংস্কার পরিবর্তন করা যায়। আমার কাছে মনে হয় বন্ধ করাটা উচিত হবে না। এবং আমি আরেকটা বিষয় মনে করি, এখন যেহেতু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, উন্নতি আছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, অর্থাৎ আগে যেমন আমরা মূল রাস্তার জন্য, বাসের রাস্তার জন্য অনেক দূর হেঁটে যেতে হতো, এখন কিন্তু সেটা হয় না। অর্থাৎ আপনি বাড়ির আশপাশ থেকে অটো করে বড় রাস্তায় যেতে পারছেন। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় অটোটা একেবারে কমিয়ে ফেলে, এটা একটা নিয়ম নীতি নীতিমালার মধ্যে এনে অটোটা কমিয়ে ফেলে যাত্রীবাহী যে ৪ ৫ ৬ জন যে যাত্রীবাহী টেম্পু, বা এখন অনেক চায়না বা দেশি হোক যেভাবে হোক সুন্দর মডেলের কিছু গাড়ি দেখি যে ৪ ৫ জন করে নিতে পারে। এই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে একদম গলির মুখ থেকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এই ধরনের ৪ ৫ জন যাত্রীবাহী অটো আহ, গাড়িগুলো থাকতে পারে, যেন অনেক মানুষ একসাথে আসতে পারে। তাহলে অটোর যেই একজন একজন করে একজন বহন যে অটোর বিষয়টা, এই চাপটা কমে যায়। এবং কেউ যদি প্রাইভেটে যেতে চায় সেক্ষেত্রে তার প্রাইভেট গাড়ি থাকবে, সিএনজি থাকে, কিংবা একেবারেই যারা একদম সাধারণ পর্যায় থেকে যে আমি অফিসে যাব, আমি একটা বড় গাড়িতেও নিতে পারবো না, আমি যেটা বলছিলাম যে ৫ ৬ জন যাত্রীবাহী, সেক্ষেত্রে উম, বাসার সামনে থেকে এই গাড়িগুলো দিয়ে যদি মূল পয়েন্টে আসা যায়, সেখান থেকে বাসে বা সিএনজি অন্যান্য অন্যান্য পরিবহন করে কিন্তু গন্তব্যে পৌঁছা যায়। এটা আমি মনে করি কিছুটা হলেও একটা গাড়ির যে জট এখন, এটা কমবে। কিছু গাড়ি আছে যেমন শহরের বিভিন্ন পয়েন্ট থেকে আপনার যাত্রীবাহী কিছু গাড়ি আছে। তবে যেমন আমি ব্যক্তিগতভাবে যেই এলাকায় থাকি, ওখান থেকে আমার অফিসে আসার জন্য ওইরকম গণপরিবহন নেই, অটো করে আসতে হবে না সিএনজি করে আসতে হবে। তো এই ধরনের পয়েন্ট যেগুলো আছে শহরে, এই পয়েন্টগুলোতে কিন্তু প্রত্যেকটা গলি গলিতে বড় বড় গলির মুখ থেকে কিন্তু চাইলে অটো গুলা ৫ ৬ জন যাত্রীবাহী যে কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো অনুমোদন দেওয়া যায়, বা এটা পরিকল্পনা সাজানো যায় যেন ওই গাড়িগুলোতে হলে অনেক মানুষ একসাথে গাড়িতে উঠতে পারবে, গাড়ির চাপ কমবে। সর্বোপরি আমি অটো নিয়ে যে আলাপটা হচ্ছে, আমি মনে করি যে অটো বন্ধ করে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না। এখানে অনেকের জীবিকার ব্যাপার আছে। তারপরে একটু দ্রুত যে সময় গন্তব্যে পৌঁছার যে একটা তাড়া আছে, সেটার জন্য এটা যুগোপযোগী। তবে যেহেতু বিদ্যুতের অপচয় এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেটা আমি বলছিলাম যে এরা বেপরোয়া গাড়ি চালায়, বাচ্চারা চালাচ্ছে, এক্ষেত্রে লাইসেন্সের আওতায় আনা যায়, ড্রাইভারদের বয়সের একটা নির্ধারিত করে দেওয়া যায়, আরও কিছু কাজ করা যায় যে কাজের মাধ্যমে এই গাড়ির সংখ্যাটা কমবে এবং যাত্রীরা তাদের কষ্ট লাঘব হবে। সর্বোপরি রাস্তায়, লোকাল রাস্তাগুলোতে একটা শৃঙ্খলা তৈরি হয়। সেই জন্য যে যে কাজ করার দরকার আমার কাছে মনে হয় কর্তৃপক্ষের সেটাই করা উচিত। এক্ষেত্রে যেটা বন্ধের সিদ্ধান্ত, বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা পরিহার করে কিভাবে এটাকে সুন্দর করে সাজানো যায় যেন সবার কল্যাণকর হয় সবার জন্য, সেই চেষ্টাটা করা উচিত বলে আমি মনে করি।